আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কমপ্লিটলি HTML ফর্ম নিয়ে কথা বলবো। HTML কি, ফর্ম কি বা কিভাবে ফর্মটা কাজ করে। সো জাস্ট একটা জিনিস উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। সো এক্সাম্পল হিসেবে এখানে আমি দেখেন ফার্স্ট নেম, এখানে আপনি জন, লাস্ট নেম, ডিউ এন্ড সাবমিট। আপনি দেখেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বা বিভিন্ন ধরনের সফটওয়্যারে, জাস্ট ফেসবুক কোন, ইনস্টাগ্রাম কোন, টিকটক কোন, দেখবেন লগ ইন রেজিস্ট্রেশন পেজ থাকে। সো এই পেজগুলো পূরণ করার জন্য বিভিন্ন ধরনের ফর্ম দেওয়া থাকে। তো ওই জিনিসগুলোকে বলা হয় ফর্ম ট্যাগ বা বিভিন্ন ধরনের ট্যাগের সাহায্যে এগুলো কাজ করে। সো এটা মূলত HTML এর মাধ্যমে কাজ করা হয়। সো এই জিনিসটা আপনি কিভাবে ক্রিয়েট করতে পারেন HTML এর মাধ্যমে। সো এই ভিডিওতে আমি HTML এর ফর্মটা চারটা পার্টে ভাগ করছি। সো চারটা পার্টের মধ্যে একটা হলো ফর্ম এন্ড ইনপুট টাইপ। সো ফর্মের মধ্যে ইনপুট টাইপ কি কি থাকে, এবং দেন সেকেন্ড ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে ফর্ম এলিমেন্ট কি। তারপরে থার্ড ভিডিওতে থাকবে ফর্ম অ্যাট্রিবিউট, এন্ড লাস্টে থাকবে ফর্ম ইনপুট অ্যাট্রিবিউট। সো এখন কথা বলবো যে ফর্ম ইনপুট নিয়ে। সো ইনপুট টাইপটা আসলে কিভাবে লিখে, HTML এর একটা ফর্ম ট্যাগ লাগে, তারপরে ভিতরে ইনপুট টাইপ। সো ইনপুট টাইপ বিভিন্ন ধরনের হতে পারে। জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে এখানে একটা দেওয়া আছে যে ইনপুট টাইপ টেক্সট। আপনি টেক্সট কোড লিখবেন। দেখেন যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন, জাস্ট আপনি যদি ফেসবুকের কথা চিন্তা করেন, আপনি যদি ফেসবুকের যে ফর্মটা উপরে থাকে যে ফার্স্ট নেম লেখেন, লাস্ট নেম লেখেন, মোবাইল নম্বর লেখেন, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো বলা হয় ইনপুট টাইপ টেক্সট। এখানে আমি কিছু ধরনের বিভিন্ন ধরনের ইনপুট, কত ধরনের ইনপুট টাইপ আছে এখানে দেখাবো। সো এখানে দেখেন বিভিন্ন ধরনের ইনপুট টাইপ আছে। সো ইনপুট টাইপ আছে বাটন, বাটন মানে সাবমিট করা। ইনপুট টাইপ আছে আপনি দেখেন যে চেক বক্স, এই দেখেন এখানে আছে ইনপুট টাইপ চেক বক্স। চেক বক্স মানে কি, আপনি বিভিন্ন ধরনের দেখেন অনেক সময় একটা বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে, আপনি কোন কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন জাস্ট এটা চেকিং আকারে থাকে। ইনপুট টাইপ কালার থাকে, ইনপুট টাইপ ডেট, আপনি ডেট কালার টাইম টিক করবেন। এবং ডাটা টাইম লোকাল, আপনার এই মুহূর্তে টাইমটা কি হবে। ইনপুট টাইপ ইমেল, আপনার ইমেল অ্যাড্রেস লিখবেন। ইনপুট টাইপ হিডেন, ইনপুট টাইপ ফাইল, ইমেজ, নাম্বার, রেডিও, রিসেট, সাবমিট, টেক্সট, ইউআরএল, ওয়েক টাইম। সো বিভিন্ন ধরনের ইনপুট টাইপ আছে। তো কমপ্লিটলি আমি আশা করবো যে বেশিরভাগ ইনপুট টাইপ নিয়ে কাজ করার জন্য আপনারা দেখেন যে কিভাবে ইনপুট টাইপ গুলা কাজ করে এবং ইনপুট টাইপ গুলা কিভাবে ব্যবহার করে। সো লেটস গেট স্টার্টেড। সো আমি কোড এডিটরে চলে যাচ্ছি। সো আমি কোডিডে চলে আসছি। সো কোডিডেতে আমি আগে HTML এর বয়লার প্রিটি নিয়ে আসি। HTML লিখে যেহেতু আমি সাবলাইম টেক্সট ইউজ করছি, তো ট্যাব প্রেস করলে দেখা গেল বয়লার প্রিটি। সো আমি এখানে HTML কি নিয়ে কাজ করব, ইনপুট, ইনপুট। সো ইনপুট টাইপ লেখা আমি যদি কন্ট্রোল সেভ করি, এন্ড দেন এখান থেকে যদি আমি ভিউ করি, দেখেন পুরো টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। তো টাইটেলটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখন আমি যদি একটা ইনপুট টাইপ লিখি, জাস্ট আমি এটা একটু বড় করে নিচ্ছি। আমি যদি লিখে যে ইনপুট, ইনপুট লেখার পরে আমি যদি ট্যাব প্রেস করে, দেখেন ইনপুট টাইপ চলে আসছে। আপনি এখান থেকে যে নেম আছে এটা এখন হাইড করেন। জাস্ট আপনি এই জিনিসটা এখন বোঝা দরকার নাই, হাইড করেন, জাস্ট হাইড করেন। এখন দেখেন ইনপুট টাইপ কি, আপনি কোন ধরনের টাইপ দিবেন। একটু গিয়ে দেখাচ্ছি যে ইনপুট টাইপ বিভিন্ন ধরনের, যে চেক বক্স আছে, তারপরে কালার আছে, ইমেল আছে, সাবমিট আছে, বিভিন্ন ধরনের দিতে পারে। সো ইনপুট টাইপ কি, আপনি যদি জাস্ট এখান থেকে ইনপুট টাইপ যদি টেক্সট দেন, যদি কন্ট্রোল সেভ করেন, এখানে যদি আমি ভিউ করি, দেখেন এখানে একটা ইনপুট টাইপ টেক্সট। আপনি জাস্ট এখানে লিখবেন যে মাই নেম, জাস্ট আপনি নেম লিখবেন বিভিন্ন ধরনের, যেমন শাহিন। আপনি জাস্ট একটা নাম লেখেন, বা মাই নেম ইজ কাদের, জাস্ট এনিথিং। দেখেন ইনপুট টাইপ থেকে, এটাকে বলা হয় ইনপুট টাইপ কি, ইনপুট টাইপ টেক্সট। আর এখান যদি থাকে যে টিক কন্ট্রোল, আমি কন্ট্রোল শিফট ডি প্রেস করলে এটার পর একটা নাইডা নিচে, আমি যদি ইনপুট টাইপটাকে আমি জাস্ট এটাতে যদি আমি সাবমিট ইউজ করি, সাবমিট যদি ইউজ করি, জাস্ট কন্ট্রোল সেভ দেই, এখান দেখেন কি হচ্ছে, রিলোড দিচ্ছে, এখানে দেখেন সাবমিট চলে আসছে। সাবমিট বলতে কি, দেখবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট, একটু বলছে যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, দেখেন এখানে আপনি কোনো কিছু ট্যাব প্রেস করে লেখেন, লেখেন নাম, লেখেন, লেখার পরে যদি আপনি সাবমিটে ক্লিক করেন, কিন্তু এখানে কাজ হচ্ছে না। কিন্তু এর জন্য আপনাকে কি করতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে প্রত্যেকটি স্ট্রাকচার ওয়াইজ দিয়ে কাজ করতে হবে, ডাটাবেস লাগবে। সো এই জিনিসটা আমি পরে দেখাবো। জাস্ট এখন দেখেন যে কিভাবে কতগুলো ইনপুট টাইপ থাকে যদি আপনি এখানে ইউজ করেন। কিন্তু এই জিনিসটা নিচে নিচে নিয়ে আসার জন্য অবশ্যই ভিআর ট্যাগ ব্যবহার করে নেবেন। সো দেখা গেল ভিআর ট্যাগ ব্যবহার করলে এই জিনিসটা নিচে চলে আসে। সো এখান থেকে আপনি এটা ভিআর ট্যাগ ব্যবহার করবেন।
সো আমি যদি এখান থেকে কন্ট্রোল শিফট আবার লেখা কন্ট্রোল শিফট ডি প্রেস করে নিচে 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 যদি এখান থেকে এই জিনিসটাকে আমি যদি কালার সিলেক্ট করি, জাস্ট ইনপুট টাইপ কালার সিলেক্ট করি, সো কন্ট্রোল সেভ দিই, দেখেন এখান থেকে আমি যদি এখান থেকে রিলোড করে দেখেন একটা পর একটা নিচে নিয়ে আসছে। এখানে কালারটা আছে কালো, আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করে জাস্ট এই কালারটা দিতে পারেন। দেখতে পাচ্ছেন গ্রিন কালার, আপনি চাইছেন না আপনি হলুদ কালার দিবেন, জাস্ট আপনি এখান থেকে হলুদ কালার দিতে পারছেন। আপনি চাইছেন না আর একটু ঘন থাকুন, গাঢ় হলুদ, আপনি চাচ্ছেন বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করে আপনি ইনপুট টাইপগুলো ব্যবহার করতে পারেন। সো এখন দেখাবো যে আপনি যদি এটাতে কন্ট্রোল শিফট করে ডি প্রেস করে নিচে নিয়ে যান, আপনি যদি এটা কালার পরিবর্তন করে যদি দেন রেডিও, দিয়ে আপনি যদি কন্ট্রোল সেভ করেন রেডিও চলে আসছে। সো দেখতে পাচ্ছেন রেডিও বলতে কি আপনি বিভিন্ন ধরনের দেখেন যে লিঙ্গ সিলেক্ট করা, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেখবেন যে লিঙ্গ সিলেক্ট করা থাকে, যে বিভিন্ন এই জিনিসটা আমি পরবর্তীতে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানের মধ্যে কিছু এট্রিবিউট থাকে, যেহেতু ইনপুট টাইপ বিভিন্ন ধরনের হয়েছে, এখানে তো সবগুলো দেখানো সম্ভব না। আপনি চাইলে এই প্রসেসটি ফলো করে প্রত্যেকটি ইনপুট টাইপের ব্যবহার করা দেখবেন। সো এই ভিডিওটি এতটুকু, জাস্ট আপনি সবগুলা ইনপুট টাইপ দেখে আপনি কাজ করে আপনি সহজেই বুঝতে পারবেন যে HTML এর ইনপুট টাইপের কাজ কি।